বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো পাকা কলা দিয়ে দারুণ মজার পিঠা বা পাকা কলার বড়া। একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত ভুলতে পারবেন না। প্রথমে 3টা পাকা কলা নিয়ে নিব। কলাগুলোর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিহি করে ম্যাশ করে নেব। কলা ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিন। তবে কলা এমনিতেই মিষ্টি, তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিন সামান্য একটু লবণ, 2 থেকে 3 টেবিল চামচ কিশমিশ, আধা কাপ ময়দা, 2 টেবিল চামচ খেজুরের গুড় এবং আধা টেবিল চামচ ঘি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি একদমই কোনো পানি ব্যবহার করব না। আর পিঠাগুলো নরম ও সুস্বাদু করার জন্য অবশ্যই ঘি ব্যবহার করবেন। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে আমি গোল গোল আকৃতির করে পিঠাগুলো ভেজে নেব। চামচ দিয়ে কিভাবে দিচ্ছি সেটা ভিডিওটি দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এভাবে এক এক করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিন। যখন একদম লাল টুকটুকে বাদামি রঙের হয়ে আসবে, তখন এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব।
দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা সফট, একদম নরম আর জুসি। খেতে সত্যিই দারুণ হয়েছে। আপনারাও অবশ্যই বাসায় এই পাকা কলার পিঠা বা বড়া বানিয়ে খাবেন। বানানোর পর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং আমার ছোট্ট পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।